সত্যজিৎ রায়ের ঘরে বুলডোজার। সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভাঙা হচ্ছে বাংলাদেশে। আর এই ঘটনা দেখে চুপ করে থাকতে পারলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে এইসব কি চলছে? বাঙালির গর্ব সত্যজিৎ রায়কে নিয়ে মমতার গলায় এবার আবেগের সুর শোনা গেল। ইতিহাসের ইট খুলে নিচ্ছে সরকার। ভিতরে ভিতরে কোন খেলা চলছে দেখুন। বাংলাদেশের ময়মনসিংহের হৃদয়ে যে বাড়িটি একসময় বাংলার নবজাগরণের ছোঁয়া বহন করত, সেই বাড়ির দেওয়ালে লেগে রয়েছে সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতিচিহ্ন, আর তারই উত্তরসূরি সত্যজিৎ রায়ের শিকড়ের ইতিহাস। সেই বাড়ি আজ ভাঙার মুখে। এই খবর প্রকাশিত হওয়ার পরেই দুই বাংলার সংস্কৃতি প্রেমী মহলে নেমে এসেছে ক্ষোভ আর দুঃখের ঢেউ। খবর অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শিশু একাডেমির বহুতল প্রকল্পের জন্য ময়মনসিংহের হরিকিশোর রায় রোডের এই ঐতিহ্যবাহী বাড়ি ভাঙার কাজ শুরু করেছে। অথচ এই বাড়ি একসময় শিশু একাডেমির কেন্দ্র ছিল, আর তারও আগে ছিল রায় পরিবারের পৈতৃক নিবাস, যেখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার সাহিত্য ও সম্পাদনার কাজে স্বাক্ষর রেখেছিলেন। 2007 সালের পর থেকে বাড়িটি আর ব্যবহৃত হয়নি বলে জানা যায়। এই খবর প্রকাশিত হওয়ার পরেই উদ্বেগ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশ সরকার ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আমার আবেদন, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করা হোক। ভারত সরকারও বিষয়টিতে নজর দিক। মমতার এই আবেদন দুই বাংলার সীমারেখা পেরিয়ে একটি আবেগের স্রোত বইয়ে দিয়েছে। অনেকে লিখেছেন, উপেন্দ্র কিশোরের সেই বাড়ি শুধু ব্রিক্স অ্যান্ড মর্টার নয়, সেটি বাঙালি সংস্কৃতির এক অমূল্য সম্পদ। সেখানে সত্যজিৎ রায়ের শেকড়ের স্মৃতি রয়েছে, আছে গল্পের পাতার গন্ধ। সেটিকে ভাঙা মানে এক টুকরো ইতিহাসকে হারানো। প্রশ্ন উঠেছে, 2007 সালের পর থেকে বাড়িটি যদি ব্যবহৃত না হয়ে থাকে, তবু সেটি কি ভেঙে ফেলে বহুতল নির্মাণ করাই একমাত্র পথ? অনেকেই মনে করছেন, সরকারি উদ্যোগে বাড়িটিকে সংস্কার করে জাদুঘর বা সংস্কৃতি কেন্দ্র হিসেবে রক্ষা করা যেত। শিশু একাডেমির নতুন ভবন অন্যত্র গড়ে তোলাই হতো সঠিক পদক্ষেপ। সংস্কৃতি মহলের দাবি, বাংলাদেশের ভিতরে যেমন রয়েছে জয়নুল আবেদিন স্মৃতি ভবন বা নজরুলের স্মৃতি বিজড়িত স্থানগুলির সংরক্ষণ, তেমনি এই বাড়িটিকেও সংরক্ষিত করে রাখা উচিত ছিল। সত্যজিৎ রায় শুধু ভারতের নন, বিশ্ব সিনেমার এক আলোকবর্তিকা। তার পারিবারিক ইতিহাস যে কোনো দেশের জন্য এক গৌরবের বিষয়। এই বিতর্কের মাঝে আবারও স্পষ্ট হয়ে উঠল, ইতিহাস ও ঐতিহ্যকে অবহেলা করলে তার মূল্য পরবর্তীকালে আরও গভীরভাবে ফুটে ওঠে। এখন দেখার, বাংলাদেশ সরকার কি এই আবেদনে সাড়া দিয়ে বাড়িটি রক্ষার সিদ্ধান্ত নেয়, নাকি বহুতলের নকশার নিচে চাপা পড়ে যায় এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য। এদিকে ময়মনসিংহের স্থানীয় কিছু ইতিহাসবেত্তা এবং সংস্কৃতিপ্রেমী ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন। তাদের বক্তব্য, এই বাড়িটি শুধু একটি স্থাপত্য নয়, এটি এক ধরনের উত্তরাধিকার, যা দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করে তোলে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তারা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন যেন বাড়িটি রক্ষা করার বিষয়ে পুনর্বিবেচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।